নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এই মুহূর্তে সেখানে আছেন তানজিলা খান মিম, সরাসরি যুক্ত হচ্ছে। মিম, জানাবেন যে ঢাকা ৮ আসনের প্রচারণা কেমন দেখছেন, এবং বিশেষ করে গতকালকে একটা ঘটনাও ঘটেছিল ঢাকা ৮ আসনে। এখন পরিস্থিতি কেমন দেখছেন? দুই প্রার্থী কি প্রচারণা চালাচ্ছেন কিনা? গালিব, দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছে এবং দুই প্রার্থীর দিক থেকে আসলে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। মতিঝিল থেকে আজ গণসংযোগ শুরু করেছে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, এবং মতিঝিল থেকে তারপর আসলে সেই মিছিলটি প্রেস ক্লাব হয়ে নয়াপল্টনের দিকে গিয়েছে। আমরা এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছি, কিছুক্ষণ আগেই মিছিলটি এখান থেকে অতিক্রম করে নয়াপল্টনের দিকে গিয়েছে। এবং মির্জা আব্বাস কিন্তু তার আগে যখন মতিঝিল থেকে তার এই মিছিলটি শুরু হয় তখনই গণমাধ্যমের কথা বলেছে, এবং তিনি বলেছেন যে আপনি আসলে যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে ঢাকা আসনে 11 দলীয় ঐক্যের এবং এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তিনি আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন, এবং তিনি সেখানেও ধারণা করেছেন এই কাজটি তার ঢাকা ৮ আসনেরই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস কিংবা তার কর্মী সমর্থকরাই তার প্রতি এই কাজটি তার উপরে ডিম নিক্ষেপ করেছে। তো সেই জায়গা থেকে সেই অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন মির্জা আব্বাস, এবং তিনি বলেছেন যে আসলে তার যে বিজয় ঢাকা ৮ আসন যে মির্জা আব্বাসকে ভরসা করে সে বিজয় তার সুনিশ্চিত, এবং বিজয়ের দ্বার প্রান্তেই পুরো বিএনপি রয়েছে, এবং তিনি পুরো দেশের একটি দলই আসলে মানুষ ভরসা করে, সে দলটি হচ্ছে বিএনপি বলে তিনি কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন। এবং তিনি তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে তাকে কিন্তু বলেছে আজকের যে তার মিছিল, যে বড় বৃহৎ মিছিলটি নিয়ে তিনি এগিয়ে চলছেন, সেই মিছিলটি দেখে তাকে শিক্ষা নিতে। অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু গণমাধ্যমে সকালবেলায় কমলাপুরে কথা বলেছেন, তার যখন জনসংযোগ তিনি চালাচ্ছিলেন তখন আমরা কথা বলেছি তার সঙ্গে। তিনি বলেছেন যে তিনি ঢাকা ৮ আসনে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে, এবং ঢাকা ৮ আসনে এত চাঁদাবাজ এবং সন্ত্রাস রয়েছে, এবং তিনি সেগুলো নির্মূল করার জন্য সেগুলোর বিরুদ্ধে গিয়ে কথা বলছেন প্রতিনিয়ত। এজন্যই তাকে দমানোর জন্য কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বীর কর্মী সমর্থকরা রয়েছেন তাকে আসলে একদমই হিংসা করে কিংবা তার প্রতি ক্রোধ থেকে তার উপর বারবার আক্রমণ করার চেষ্টা করছে। আসলে এই অভিযোগ পাল্টা অভিযোগ দুই পক্ষেরই বরাবরই আমরা আজকে সকাল থেকে শুনতে পেয়েছি। গালিব, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর ঢাকা ৮ আসন থেকে জানাচ্ছিলেন তানজিলা খান মিম।